দীর্ঘ কয়েক মাস বকেয়া টাকা না মেলায় সিউড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করল অনির্দিষ্টকালের জন্য। দীর্ঘ প্রায় 10 মাস ধরে তাদের কোনো রকম টাকা পয়সা দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। অ্যাম্বুলেন্সের মালিক এবং চালকরা বলছেন, বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। অ্যাম্বুলেন্স চালাতে তারা অপারগ। এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পরিবার চালাতে পারছে না তারা, সে কারণে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই পরিষেবা খুব ভালোবাসি। এর আগেও যখন হসপিটাল এসছে জানে, আর আমরা একটা ধর্মঘট করিনি। আমরা অসহায়, আমাদের সোনা গহনা সব কিছু জমা আছে। বিগত 10 মাস ধরে বিল পাইনি, তারপর রেট কম। আমরা যেহেতু লোকাল ছেলে, লোকাল মানুষকে বেশি ভালোবাসি। আমরা চাই না কোনো মা কোনো বাচ্চা কষ্ট পায়। আমরা এমনই অনেকবার করেছি, অনেক পেশেন্ট রেফার হয়েছে, তাকে আমরা চাঁদা করে পয়সা দিয়ে ফ্রি, যদি গাড়িতে ফ্রি পেয়েছে তার মেডিসিন কেনার জন্য এখানে 1-2 হাজার তার হাতে তুলে দিয়েছে। একবার না, একাধিকবার। কিন্তু আমরা কখনো মিডিয়া করিনি, কখনো হাইলাইট করিনি যে আমরা ভালো কাজ করছি বলে সেটা ছবি করার কোনো মনে জাগেনি। তো আমরা খুব দুঃখিত, খুব লজ্জিত যে আমাদের অবস্থা এতটাই করুণ হয়েছে যে আমাদের তেল কিনে পয়সা নেই। বলছি, এই বিষয়ে কাউকে কোনোদিন জানিয়েছেন? এর আগেও জানিয়েছি, রিসেন্ট জানিয়েছি 6 তারিখ সিএমএইচ এবং ডিএমএইচ। মোটামুটি এর আগে কতবার অল বিএমএইচকে জানিয়েছি। এর আগে কতবার জানিয়েছি? এর আগে একাধিকবার। এরা কোনো গুরুত্ব দেয়নি। সবথেকে আমার দুঃখের বিষয়, আমি যে 6 তারিখে চিঠি করলাম, আমি ভেবেছিলাম সিএমএইচ স্যার হয়তো ফোন করবো, ডিএম সাহেব ফোন করলেও করতে পারে যে একটা পরিষেবা বন্ধ হয়ে যাবে। তো আমি যা দেখছি ওনাদের কোনো যায় না, ওনাদের তো মাইনে কাটা যায় না। ওনার যদি মাইনে কাটা যেত তাহলে কিন্তু উনি দুদিন আগে থেকে আমাকে ইনফর্ম করতেন, ফোন করতেন, ডাকতেন। কষ্ট শুধু আমাদের গাড়িদের, আর যারা গাড়ি পাচ্ছে না গরিব মানুষ। হসপিটালে যারা আছে একদম আমাদের মতো নিরীহ মানুষ, যাদের পয়সা আছে তারা নার্সিংহোমে যায়। কিন্তু আমরা একদম অতি সাধারণ মানুষ, সাধারণ পরিবারের ছেলে। আমরা হাইফাই ধরনের ছেলে যদি হলাম তো এই ব্যবসা করতাম না। এটা আমরা বহুদিন তো করেছি, ভালোবেসে করি। এখন খুব একটা যে প্রফিট হয় তাও হয় না। তাহলে এটা কি শুধু সিউড়িতে না কোথায়? ওটা বীরভূম ডিস্ট্রিক্ট বন্ধ আছে। বলছি, কতজন আছে সিউড়িতে এরকম? সিউড়িতে আমাদের টোটাল গাড়ি আছে 100-150 খানা, বীরভূমে গ্রামফট বাদ দিয়ে। তাহলে আজকে কি পরিষেবা বন্ধ আছে? আজকে পরিষেবা বন্ধ আছে, এবং বন্ধ আছে পয়সার অভাবেই বন্ধ আছে। কিন্তু আমাদের স্ট্রাইক নয়, আমাদের সাধারণ মানুষ তাহলে অনেক ভোগান্তির শিকার হচ্ছে তাহলে আজকে। হ্যাঁ, ভোগান্তি হবে, কিছু করার নেই। আমরা তো আমাদের চোখে তো জল আসছে। আমাদের কাছে গাড়ি থাকতে, ড্রাইভার থাকতে আমরা চালাতে পারছি না। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু আছে? বলছি, অনেককে দেখা গেল অন্যান্য গাড়ি করে আসছে বা যাচ্ছে। অনেক আসছে, কেউ ভাড়া নিয়ে যাচ্ছে, ওই প্রাইভেট গাড়িতে আসছে কেউ। আমরা রাত্রে বন্ধ করে ইচ্ছা করি। রাতে অনেক মা ফোন করে, আমার যদি মা ভাই বোন হয় আমারও গায়ে লাগবে যে রাতে গাড়ি পাবো না, জন্য আমরা দিন থেকে করেছি। তবে আমার সবথেকে দুঃখের বিষয়, স্যারদের আমার ফোন করে টাকা দরকার ছিল, যে 10 মাস ধরে বিল পাইনি। আপনি যেটা প্রজেক্ট চালাবেন শুধু বীরভূমে, তবে এইটা গাফিলতিটা বেশি। অন্যান্য ডিস্ট্রিক্টে 8 মাস করে দিও। আমাদের যদি রাজ্য জুড়ে আমাদের ইউনিয়ন আছে 8 মাস 7 মাস। তো ওনাদের আমাদের সিএমএসের আসার পর থেকে একবার আমাদের সাথে মিট করেনি, একবারও কথা বলেনি। এই বলে আমার বক্তব্য। আমি চাইছি একটা সুরা করুক, অন্তত ড্রাইভাররা পয়সা পাচ্ছে না। আর আমার বক্তব্য হচ্ছে সিএমএস স্যার আমাদের সাথে বসুক। 10 মাসের ডিউ আমাদের টোটাল ডিউ হচ্ছে 3 কোটি টাকা কাছাকাছি। আমরা কিন্তু কোটি টাকা ঘরের মানুষ নয়। এখন যদি কোনো সব থেকে গাড়ি কম রেটে চলে আমাদের, নিশ্চয়ই 8 টাকা কিলোমিটারে। এখন যদি কোনো হঠাৎ করে গর্ভবতী মা আসে, তার হঠাৎ অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়, হঠাৎ অ্যাম্বুলেন্স আমরা দেবো, সেটা কিন্তু নিশ্চয়ই জান থেকে দেবো না, পকেট থেকে পয়সা দিয়ে পাঠাবো। আমাদের গাড়ি তো না থাকে না, পরিষেবা বন্ধ রাখ, মানে খুব এমার্জেন্সি আমরা নিজেরা চালাবো, নিজেদের পয়সা দিয়ে পাঠাবো। আগের বারেও গরম করেছিলাম। বিগত এই ঘন্টা 2 একটা দুর্ভাগ্যতে ফোন এসেছিল, দুটো মা খুবই অবস্থা খারাপ, ওরা বিনা ভাউচারে নিয়ে এসেছে। ছেলেগুলো কি আপনারা পকেট থেকে টাকা পকেট চাঁদা করে করতে হবে, কারণ আমাদের সম্ভব পারছি না, আমাদের সম্ভব না। আমরা স্ট্রাইক নয়, জরুরি পরিস্থিতি স্ট্রাইক করা যায় না, কিন্তু আমাদের আর উপায় নেই। শুধু তো গাড়ি তেল ভরলে চলে, সংসার আছে। লাস্ট অবধি কি করবেন তাহলে? দেখি স্যাররা কি বলছে, দেখি স্যারা যদি রাখাতে যাবো, আর না ডাকাতে বন্ধ হবে, পয়সা পেলাম আর চালাবো। বন্ধ থাকবে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর আফসার। আপনি কে? বীরভূম জেলা সেক্রেটারি, অ্যাম্বুলেন্স। 2014 সাল থেকে 26 সাল। গাড়ির জন্য আমি রাত 10টায় আমাদেরকে রেফার করে দিল, তো আমরা কোনো যোগাযোগ পেলাম না। আমরা গরিব মানুষ, গাড়ি পেলাম না। আমাদেরকে আবার ভাড়া করে নিয়ে আসতে হলো। গর্ভবতী মায়ের খুব ব্লিডিং হচ্ছিল, নিয়ে আবার তাড়াতাড়ি এনে ভর্তি করলাম। কোথায় থেকে নিয়ে এলেন? নাগরাকুন্দায় বাড়ি, নাগরাকুন্দা হসপিটাল থেকে নিয়ে এলাম। টাকা দিয়ে নিয়ে এলেন? হ্যাঁ, টাকা দিয়ে নিয়ে এলাম আমরা। গাড়ি ভাড়া করে নিয়ে এলেন? হ্যাঁ, গাড়ি ভাড়া করে নিয়ে এলাম, নিয়েও গেছি গাড়ি ভাড়া করে, আবার নিয়ে এলাম গাড়ি ভাড়া করে। এখানে ভর্তি আছে এখানে। তো আপনি তো অসহায়, আপনি মানে টাকা ম্যানেজ করতে ওটা আপনার হিমশিম খেয়ে যাচ্ছে, আবার তো আপনার কাছে যাওয়ার সময় টাকা লাগে। হ্যাঁ, আমরা এখন কি করবো, কি ওনায় উপায় আছে বলুন? আমরা তো গরিব মানুষ, আমরা তো বড় লোক নেই। যারা ড্রাইভার আছে তারাও তো যথেষ্ট আমাদেরকে সাহায্য করছে, কিন্তু তারাও তো নিরুপায়, তারা কি করবে?
এবার আমরা কি করব বলুন? এই যে গর্ভবতী মা কালকে রাতে নাগরাকন্দা থেকে রেফার করছে, ব্লিডিং হচ্ছে, আমার পক্ষে সম্ভব নয় 1500 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আনার। আবার তো যাওয়ার সময় যদি আপনার হ্যাঁ, যাওয়ার সময় আমাকে বাধ্য আনতে হবে, আমাকে লোকের কাছে ধার দেনা কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? খুব অসুবিধার মধ্যে আছি, বাচ্চা আছে, মা আছে বাড়ির, এটা আমার মা। এবার আমরা কি করবো এখন? কটার সময় ভর্তি করেছিলেন? ভর্তি আমরা এখানে কালকে রাত 10টায় এসেছি, নাগরাকন্দা থেকে রেফার করেছে, পেশেন্টের অবস্থা সিরিয়াস ছিল। এখন কি রকম আছে? এখন একটু সুস্থ আছে। এবার আমরা কি করবো? আজকে যদি কাল যদি ছুটি দেয়, আমরা পরবর্তী কি করবো আমরা নিজেও জানি না। যদি না পাই তাহলে আমাদের আপনি কি মাতৃযান প্রকল্পের ইয়েতে ফোন করেছিলেন আপনি? আমি 102 একবার ফোন করেছিলাম, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, কিন্তু কোনো কারণে লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়। আশা দিদিভাইকেও বলি, আশা দিদিভাইদেরও মনে হয় তারা বললো যে মনে হয় স্ট্রাইক না কি আছে, এইটুকু আমরা জেনেছি। আপনার নাম? আমার নাম হেমন্ত ভান্ডারী, বাড়ি? আমার বাড়ি ভাবছি কোন থানা? কোন সাল? লোকপুর। এমনি আমার মা,